নবীকে তালাক দিলাম, যেই নবী আপনার নূরের নবী ওই নবীকে তালাক দিলাম। এই রকম জঘন্যতম ইসলামিক লেবাসে আবু জেহেলের হাত থেকে আপনার ঈমানকে যারা বাঁচাচ্ছে, আর কুকুর যদি বানিয়ে দেয় তবুও তারা মানুষ থাকবে। মানুষ থাকবে? কেউ যদি কুকুর হয়ে যায় মানুষ থাকবে? কিন্তু মানুষের কুকুর হওয়াটা সম্ভব, কিন্তু আল্লাহ চাইলে বানাইতে পারে কিনা? কিন্তু আল্লাহ কি বানাবে? জোরে বলেন। তো আমাদের নবীর পরে যারা বলছে নতুন নবী জন্ম নিতে পারে এরা মুসলমান? এই জোরে বলেন মুসলমান। যারা বলছে যে আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নেওয়া সম্ভব, এদেরকে যারা মুসলমান মনে করবে, এদের আকীদাকে জানার পর তারাও মুসলমান থাকবে না। বুঝতে পারছেন তো আমার কথা? বুঝতে পারছেন? তা কে কি জন্য তাদের সঙ্গে উঠা বসা হারাম বলে উলামায়ে কেরাম, বুঝতে পেরেছেন? আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে আকীদা খারাপ হওয়ার জন্য, তার কারণে। যাই হোক বিরাদের ইসলাম, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে মাদ্রাসা আপনাদের এলাকাতে নিজের তৌফিকে দিয়েছেন, এই মাদ্রাসাতে মানুষ কি শিখতে আসবে? ইলম শিখতে আসবে। আর যেই ছেলেগুলো ইলম শিক্ষা করতে আসবে তাদের ফজিলত বুঝতে পারলেন, মর্যাদা বুঝতে পারলেন? তাহলে মাদ্রাসা লাগবে না লাগবে না? এই জোরে বলেন, মাদ্রাসা লাগবে না লাগবে না? এই মাদ্রাসা না থাকলে ইসলাম টিকতো, মসজিদের ইমাম হতো না, মাদ্রাসার শিক্ষক হতো না, তো কে আপনাকে বলতো যে দাড়ি সাজাও? কে আপনাকে বলতো যে টুপি সাজাও? কে আপনাকে বলতো যে নামাজ পড়ো? কে আপনাকে বলতো সুদ খেও না? কে আপনাকে বলতো জেনা করিও না? কে আপনাকে বলতো জুয়া খেলিও না? কে আপনাকে বলতো নামাজ পড়ো ফরজ? আরে মাদ্রাসা যদি না থাকতো আলিম ওলামা তৈরি হতো না। আলিম ওলামা যদি না থাকতো ইসলাম কাকে বলে পাবলিক সমাজ এটা বুঝতো না। আজকের সমাজের চেহারাতে দাড়ি আছে মাদ্রাসার বদৌলতে, সমাজের মাথাতে টুপি আছে মাদ্রাসার বদৌলতে, দাদা নামাজি হয়েছে মাদ্রাসার বদৌলতে। তাই এই মাদ্রাসাকে শুধু অর্থ দিয়ে না, যদি মোদি গভর্নমেন্ট মাদ্রাসার উপরে আঙুল তুলে তাদের মুখ ভাঙা জবাবের জন্য যদি রক্ত লাগে দিতে হবে। হবে না হবে না? এই জোরে বলেন, হবে না হবে না? তো মাদ্রাসা লাগবে না লাগবে না? আজকে মাদ্রাসা দেখছেন, এখানে আপনারা যত লোক এসেছেন, কয়েকটি কথা শুনেন, আমার বক্তব্য বলছি তারপরে। আজকে আপনারা মাদ্রাসায় এসেছেন দেখছেন, আচ্ছা আপনারা বলেন তো এখানে যতজন এসেছেন যদি 500 টাকা করে আমরা টাকা দিই, তাহলে মাদ্রাসা কত বড় বিল্ডিং হবে? জোরে বলেন। আমরা বাবরি মসজিদকে শহীদ করলো, আমাদের খুন এখন পর্যন্ত গরম আছে না নাই? শুনলি গরমে যায় না? দুঃখ পেয়েছি না পাইনি? কিয়ামত পর্যন্ত দুঃখ থাকবে না থাকবে না? কেন থাকবে? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। খুব আমাদের কষ্ট দুঃখ, আমরা মিছিল করেছি, প্রতিবাদ জানিয়েছি, তীব্র নিন্দা জানিয়েছি। তাই বিরাদর ইসলাম আপনাদেরকে বলবো, একটা তো চলে গেছে, প্রত্যেক এলাকাতে মসজিদকে চাঙ্গা করেন, মাদ্রাসাকে চাঙ্গা করেন। আর যত দুনিয়াতে মাদ্রাসা চলছে আপনাদের মতন পাবলিকের টাকাতে চলছে। যদি মাদ্রাসায় পড়নেওয়ালা আলিম জান্নাতে যায়, তালবে ইলম জান্নাতে যায়, তো আপনাকে ছেড়ে যাবে না। জোরে বলবেন না? আল্লাহ আপনাকে ছাড়বে না। তাই আমি একটা কথা বলছি, স্পষ্ট শুনেন, মুসলমান ধ্বংস হয়েছে মুসলমানের কারণে, মুসলমান বরবাদ হচ্ছে মুসলমানের কারণে। তাই রাজনীতি করবেন বাড়িতে করেন, বাজারে করেন, রাস্তাতে করেন, জমি জায়গা নিয়ে করবেন আপনার ব্যাপার। মাদ্রাসা নিয়ে কোনো রাজনীতি চলবে না, মসজিদকে নিয়ে রাজনীতি চলবে না। আপনি টিএমসি করছেন, আমি কংগ্রেস করছি, কেউ কোনো পার্টি করুক না কেন, কিন্তু যখন রাসূলের মাদ্রাসার কথা আসবে আমাদেরকে ঈমান রাখতে হবে। আমার আপনার নবী রাজনীতি করা থেকে পবিত্র, ওনার মাদ্রাসাতে, ওনার পাক মাদ্রাসাকে আমরা রাজনীতি করে নাপাক করব না। করবেন না তো? এ হাত তুলে বলেন তো করবেন না কে কে? এখানে কোনো রাজনীতিক ভরবেন না ইনশাআল্লাহ। রুজির মালিক আল্লাহ। তাই মাদ্রাসাকে সুজা চোখে দেখবেন, নচেত যে চোখ ব্যাকা করবে কবরে ফেরেশতা মুক্কা দিয়ে ব্যাকা করে দেবে, কোড়া মেরে ব্যাকা করে দিবে। তাই এখানে কোনো রাজনীতিক চলবে? চলবে না। শুনেন,
ইসলামের জন্য, নবীর মহব্বতের জন্য সাহাবারা কি কুরবান করেছেন। আরে আমরা আপনারা 10,000 5,000 করে দান দিই, ইসলামের খিদমত হয়ে যায়। বড় বড় মাদ্রাসা চলে। আজকে আপনাদের উত্তর দিনাজপুরে অনেক বড় বড় মাদ্রাসা রয়েছে, আমি অনেক মাদ্রাসাতে গিয়েছি, সমস্ত মাদ্রাসা আপনাদের দানে চলছে, মানুষের দানে চলছে। ভারতের গভর্নমেন্ট আমাদেরকে টাকা দেয় না, মাদ্রাসায় বেতন দেয় না, সব মাদ্রাসা আপনাদের দানে চলছে। আর মাদ্রাসায় দান আপনারা এই জন্য দেন না যে আমার নাম হবে, আমার লোক মানে আমাকে ভালোবাসবে, মানুষ এই জন্য দান করে যে আল্লাহর নবী খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে মাদ্রাসা আপনাদের দানে চলছে, দান দিতে হবে কি হবে না? এইবার চলে আসেন সাহাবায়ে কেরাম। আমরা দান দিচ্ছি, সাহাবারা জীবন দিয়েছেন। আমরা টাকা দিচ্ছি, সাহাবারা গর্দান দিয়েছেন। আমরা পয়সা দিচ্ছি, সাহাবারা জীবন কুরবান করে দিয়েছেন। আপনারা সবাই জানেন, আমি দুই একটি সাহাবায়ে কেরামের হাদিস আপনাদের সম্মুখে পেশ করব যে সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কত কুরবানি দিয়েছেন। আজকে আপনার ঈমান নষ্ট করা হচ্ছে, আকীদা নষ্ট করা হচ্ছে। আপনার আকীদা বাঁচাবে কে? আপনার ঈমান বাঁচাবে কে? আল্লাহর কসম খেয়ে বলি, দুনিয়াতে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি জামাতের মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় পড়নেওয়ালা যদি জমিনে না থাকতো কবে কিয়ামত হয়ে যেত, কবে কিয়ামত হয়ে যেত। আজকে শেখ টাইটেল লাগিয়ে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না। বলছে নেই, যেই নবী গায়েব জানে ওই নবীকে তালাক দিলাম, যেই নবী লিখতে জানে ওই নবীকে তালাক দিলাম, যেই নবী আপনার নূরের নবী ওই নবীকে তালাক দিলাম। এই রকম জঘন্যতম ইসলামিক লেবাসে আবু জেহেলের হাত থেকে আপনার ঈমানকে যারা বাঁচাচ্ছে, আপনার ঈমানের হিফাজতের কথা যারা বলতেছে, কুরআন এবং হাদিসের দলিল দিয়ে সঠিক কাজে আপনার সামনে তুলে ধরতেছে, সে কোন অন্য জামাতের মৌলবি না, ওই মৌলবি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের মৌলবি। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নি জামাতের মৌলবি আছে, তাই আপনাদের ঈমান সালামত আছে, আপনাদের আকীদা সালামত আছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করতে হবে, শক্ত করতে হবে, যেন এই মাদ্রাসায় পড়নেওয়ালা আরবিও পড়তে জানে, ইংরেজিও পড়তে জানে, কম্পিউটারও পড়তে জানে। তাই প্রত্যেক মাদ্রাসাতে আরবি তো চলবে, ইংরেজিও চলতে হবে কি হবে না, কম্পিউটারও হবে কি হবে না। কিন্তু আপনারা যদি দুই হাত ভরে দান করে দেন, এই মাদ্রাসাতে ইনশাআল্লাহ এমন এমন আলিম বের হবে যারা ইংলিশেও লেকচার দিবে, বাংলাতেও দিবেন। অর্থ লাগবে কি লাগবে না? সাহাবায়ে কেরাম নবীর মহব্বতে কি দিয়েছেন শুনেন। আমার আপনার নবী এলান করলেন, সাহাবী তোমরা যারা শক্তিশালী ব্যক্তি আছো, যুদ্ধ করতে সক্ষম, তোমরা নিজের নিজের অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো। যারা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, বিরুদ্ধ হয়ে গেছো, বয়স্ক হয়ে গেছো, বা কোনো যুদ্ধতে হাত পা কেটে গেছে, চলতে পারো না, তোমরা নিজের অস্ত্রগুলিকে যুবকদের হাতে দিয়ে দাও, আমার কদমে হাজির করে দাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমার নবী যখন এই এলানটা করলেন, সাহাবায়ে কেরাম নিজের অস্ত্রগুলি নবীর কদমে রেখে দিলেন। এমনি সমাতে একজন মহিলা ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহিলার দুই চোখে পানি, বলছেন, হে আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, আপনি যুদ্ধের জন্য ডাক দিয়েছেন, আমার স্বামী যদি বেঁচে থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতাম, আমার বাপ যদি থাকতো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাতাম, আমার যুবক ছেলে যদি থাকতো আপনার সঙ্গে ময়দানে পাঠাতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার মহব্বতে, আপনার দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে, নবী প্রেমে বদরের যুদ্ধতে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বামী হারা মেয়ে, আমি বিধবা মেয়ে হুজুর, কিন্তু আমার ছেলে যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়, শাহাদতের জাম পান করে, শাহাদতের স্বাদ গ্রহণ করে, ওই সমাতে আমার স্বামীর একটা সন্তান আমার গর্ভে ছিল, যেই সন্তানটি
বাচ্চাটি আমার কোলে, আমার দুধ খাওয়া বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ কাউকে তো আপনার সঙ্গে দিতে পারি না, কিন্তু কিয়ামতের ময়দানে আমিও যেন বলতে পারি ইয়া রাব্বাল আলামিন তোমার নবী যুদ্ধের জন্য ডাক দিয়েছিল, তো আমি একজন মহিলা হয়ে অংশগ্রহণ করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাকে আপনি সঙ্গে করে নিয়ে যান, যুদ্ধের ময়দানে আমার এই বাচ্চা যখন আপনার মহব্বতে শহীদ হয়ে যাবে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের ময়দানে বলবো খোদা আমি শুধু আমার স্বামীকে না তোমার মহব্বতে, তোমার নবীর মহব্বতে আমার দুধ পান করা বাচ্চাকে শহীদ করে দিয়েছি। আমার আপনার নবী এই কথা শুনে রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রহমাতুল লিল আলামিন নবী বলছেন, বেটি তোমার এই ছোট বাচ্চা আমি কি করে যুদ্ধের ময়দানে নিয়ে যাব? এ তো লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, যুদ্ধ করতে পারবে না, তলোয়ারের মার সহ্য করতে পারবে না, তোমার এই সন্তানকে আমি নিয়ে গিয়ে করব কি? আল্লাহ তোমার ভালোবাসা কবুল করুক। ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার এই সন্তান যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি এমনি আমার সন্তানকে নিয়ে আসিনি, আমার এই সন্তানের মধ্যে, আমার এই বাচ্চার মধ্যে এমন একটি গুণ রয়েছে যেই গুণটি আমি ভালো করে জানি যুদ্ধের ময়দানে কাজে আসবে। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে যদি কোনো ব্যক্তি মহব্বতের সহিত একটি চুমন দেয়, আমার সন্তান তাকে চুপকে ধরে নেয়, গড়মড়িয়ে ধরে নেয়। ইয়া রাসূলুল্লাহ আমি চাই যুদ্ধের ময়দানে যখন আবু জেহেলের দলেরা, উতবা সাইবার দলেরা, আবু লাহাবের দলেরা, কুফারে মক্কা এবং মুশরিকিনে মক্কা যখন যুদ্ধের ময়দানে আপনার দিকে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সন্তানকে আপনি একটা চুমন দিবেন, আমার সন্তান আপনাকে চিপকে ধরে নিবে, শয়তানের তীর, মুশরিকদের তীর, দুশমনের তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার সন্তান নিজের দেহে তীরকে নিয়ে আপনার হিফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। আমার সন্তান তীরকে দেহে নিয়ে আপনার হিফাজত করবে ইয়া রাসূলুল্লাহ। এর চাইতে বড় ভাগ্য কি হতে পারে? এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে যে রহমাতুল লিল আলামিনের মহব্বতে আমার একটা বাচ্চা কুরবান হয়ে যাবে, নবীর প্রেমে কুরবান হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। এই পৃথিবীর মানুষ দুধ পান করা বাচ্চা, মা বাচ্চাকে কত ভালোবাসে, বাচ্চা ন্যাংড়া হোক, বাচ্চা কানা হোক, বাচ্চা লুলা হোক, বাচ্চা পাগল হোক, মায়ের চোখ দিয়ে যদি দেখেন আকাশের পূর্ণিমার চাঁদ ফেল হয়ে যায়, মায়ের চোখ দিয়ে যদি দেখেন বাদশার চাইতে বড় হয়ে যায়, সেই ছোট বাচ্চা নবীর মহব্বতে পেশ করে দিচ্ছেন। কারণটি কি? সাহাবায়ে কেরামের আকীদা ছিল যদি নবীর মহব্বতে জীবন দিয়ে দিতে পারি দুনিয়াও কামিয়াব হয়ে যাবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ সাহাবা জান